আমি ইতি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো আমি চা বানাচ্ছি, চায়ের ভিডিও। না, চায়ের ভিডিও না। চায়ের লিকারটাকে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি যে হেনাটা ইউজ করতে চলেছি সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি খানিকটা দই, আর নিয়ে নিয়েছি যে চায়ের লিকারটা ফুটিয়ে নিলাম সেই চায়ের লিকারটা। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো কে কতটা কনসিস্টেন্সি রাখবে সেটা তার নিজের ওপর ডিপেন্ড করছে। আমি খুব একটা বেশি থিক করিনি, আমি পাতলাভাবেই নিয়েছিলাম। আসলে ব্যাপারটা কি জানো তো, বেশ কিছুদিন ধরে আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছিল। এখন শুধু আমার না, মানে যাকেই জিজ্ঞেস করবে সেই বলবে হ্যাঁ চুল উঠছে। তারপরে একটা ডিম নিয়ে এগ হোয়াইটটা নিয়ে নিয়েছিলাম। তারপরে অ্যাপ্লাই করা শুরু করেছি। চুলটাকে ভালোভাবে পার্টিশন করে নিচ্ছিলাম, 4 ভাগে ভাগ করে নিয়ে ভাবলাম নিজেই সমস্তটা লাগিয়ে নেব। যেমন ভাবা তেমন কাজ শুরু। যেহেতু নিজে অ্যাপ্লাই করব, তার জন্য চুলটাকে ভালোভাবে আমি ভাগ করে নিচ্ছিলাম। এটা খুবই দরকার। প্রথমে আমি ভাবলাম পিছনের পার্টিশন থেকে অ্যাপ্লাই করা শুরু করব। আর সত্যি কথা বলতে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের কোনো আমি ভিডিও যখন আপলোড করি তখন কিন্তু সেটা আমি একদিন ইউজ করে আপলোড করি না। আমি ইউজ করি, যদি কোনো ঠিকঠাক রেজাল্ট পাই তারপরেই সেটা নিয়ে ভিডিও করি, নয়তো বেকার করে তো লাভ নেই। যখন আমি অ্যাপ্লাই করতে শুরু করলাম তখন বুঝতে পারলাম যে এটা আমি যতটা ইজি হবে ভাবছিলাম ততটা ইজি নয়। যখন আমি অ্যাপ্লাই করতে শুরু করলাম তখনই বুঝতে পারলাম যে না, এইভাবে তো অ্যাপ্লাই করা কমপ্লিট করা সম্ভব হবে না পুরো হেয়ারটাতে। তাই আমি মাকে ডেকে নিলাম যে মা একটু আমাকে হেল্প করে দাও। মা তো রেগে আগুন, কারণ মা তখন রান্না করছিল। রান্নার মাঝখান থেকে এইভাবে আসা যায় নাকি? তার জন্যই আমি ভাবলাম নিজে যতটা পারি ততটা আগে করে নিই, তারপরে মা এসে বাকিটা দিয়ে দেবে। তাই আমি প্রথমে ফ্রন্টের সেকশনগুলো করা শুরু করলাম। পাতলা করে হেয়ার লাইন নিয়ে সেখানটাতে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আমি। অ্যাপ্লাই করার সময় মনে হলো এটার কনসিস্টেন্সিটা আরেকটু ঠিক হলে হয়তো ভালো হতো, বাট আমার কোনো প্রবলেম হয়নি। মা যখন হেল্প করতে শুরু করলো আমাকে তো বলেই চলেছে অসময়ে কেন এসব, মানে আমাকে তো আগে থেকে বলে রাখবি, তাহলে আমি সেই মতো কাজ সেরে রাখতাম, এটাই বলছিল। ব্রাশ দিয়ে দিতে মা বললো ব্রাশটা রাখ, আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। বলে মা হাত দিয়ে ভালোভাবে স্ক্যাল্প থেকে শুরু করে পুরো হেয়ারের লেন্থটা গোটাটাতে লাগিয়ে দিচ্ছিল এই হেনাটা। দেখো আমি উপকার পেয়েছি তাই আমি ভিডিওটা বানিয়েছি। তো সবাই যে একই রকম রেজাল্ট পাবে এরকমটা কিন্তু নয়। আমার দিদি কোনো দিনই হেনা ইউজ করে না কারণ ও করেছিল, তাতে ওর হেয়ার ফলটা বেড়েছিল, যার জন্য ও হেনাটাকে একদমই প্রেফার করে না। তো আমার শ্যুট করেছে তো আমি ইউজ করছি। এই হেনাটা করার জন্য আমার হেয়ার ফলটা বেশ অনেকটাই কমেছে, আর আমার হেয়ারটা আগের থেকে অনেক বেশি স্মুথ হয়েছে। কোন হেনা ইউজ করেছি, মাসে কতবার করেছি সেটা জানতে হলে ঝটপট কমেন্ট করে ফেলো। এটা অ্যাপ্লাই করে রাখার পরে শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। দেখো ওয়াশ করার পরেই চুলটা অনেকটা বেশি সফটও দেখাচ্ছে, আর সত্যিই আমার চুলটা অনেকটাই সফট হয়ে গেছিলো। যে যেখান থেকে দেখছো ফলো সাবস্ক্রাইবটা করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্যে। টাটা।